আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে মজাদার ঝরঝরে পাস্তাটা দেখলেন তার ফুল রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে সামান্য তেল, লবণ এবং পাস্তাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি পাস্তাতে মটরশুঁটি এবং আলু মিশিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর একটা চালনিতে ছেঁকে নিয়েছি। পাস্তা রেডি হয়ে গেছে। এখন আমি গরুর গোশতটাকে রেডি করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হালকা ভাজা হলে এতে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা এবং লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমরা ম্যাকারনির সাথে যে মশলাটা ছিল সেটা এবং গরুর গোশত দিয়ে দিব। মশলার সাথে মিশিয়ে গরুর গোশত সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দিব। অন্য একটি চুলায় আমি কিউব করে কেটে রাখা রসুন এবং ডিম স্ক্রাম্বল করে নিয়েছিলাম। তারপর দেখলাম আমাদের গরুর গোশতটা মোটামুটি হয়ে এসেছে। তাতে টমেটো মিশিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করলাম। টমেটো যখন গরুর গোশতের সাথে মিশে যাবে তখন আমরা পাস্তাটা দিয়ে দিব। টমেটো গরুর গোশতের সাথে মিশে গেলে গোশতটা আরও বেশি সফট হবে এবং পাস্তাটাও আরও বেশি টেস্টি হবে। রান্নাটা প্রায় হয়ে গেছে, তাই সবশেষে আমরা কাঁচামরিচ, স্ক্রাম্বল করা ডিম ও রসুন দিয়ে দিব। সবশেষে ম্যাকারনি মশলাটি দিয়ে পাস্তার সাথে মিশিয়ে নামিয়ে ফেলব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাস্তা। পাস্তা এতটাই মজা হয়েছে, আমার ছেলে খাচ্ছে আর বলছে, আহ কি টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আপনি যদি আমার পেজে প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।